তন্নাশোনাকে আজকে স্কুল থেকে নিয়ে আসার সময় আম নিয়ে আসলাম 2টা। কাঁচা আম বললো তো, কাঁচা আমি আনতে চেয়েছিলাম, কিন্তু এখন তো সব আমই পেকে গিয়েছে। দেখা যায় না পাকলেও রং হয়ে যাবে একদম হলুদ, হয়তো কাটার পর বুঝতে পারবো। ভীষণ আম মাখা খেতে ইচ্ছা করতেছিল 2-3 দিন। তো দেখা যায় ওর পাপাকেও আনতে বলবো, মনে থাকে না, আর আমিও তো প্রতিদিনই বাইরে যাই, মনে থাকে না। তো আজকে একটু স্কুল আগেও ছুটি হয়েছে, আবার মনেও ছিল। গেটের ভিতর ঢুকে গিয়েছিলাম, তারপর মনে পড়লো যে আম নেব তো আজকে। তো গিয়ে দেখলাম বেশ আম আছে অনেক, বেছে 2টা আম নিয়ে আসলাম। দেখে তো এখন বেশ ভালোই লাগছে। এই যে আমটা ছিলার পর একদম কাঁচা আম। এই আম হয়তো ওই যে আষাঢ়ি আম বা অনেক ধরনের আম আছে, ওই আমগুলা একদম কাঁচা। জানি না কেমন হবে, বলেছে টক মিষ্টি, তাহলেই হয়। আম যেহেতু মাখা করে খাবো, টক হলেই ভালো। আম 2টা কিন্তু বেশ বড় সাইজের, 2টার ওজন ছিল ওই 500 গ্রামের একটু বেশি। তো এর জন্য আমি কম করে নিয়ে এসেছি, যে দেখি আগে গিয়ে কেমন খেতে। তারপর যেহেতু বাসার নিচেই, ভালো লাগলে ওর পাপা যখন রাত্রে আসবে তখন নিয়ে আসতে বলবো। তো মুখে দিয়ে দেখলাম ভীষণ ভালো খেতে, মানে বেশি টক না, ওই টক মিষ্টি যেমনটা বলেছিল ঠিক তেমনই। তো 2টা আমি এই যে গ্রেটার দিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি। এইভাবে আমার কখনো আম কুচানো হয়নি। তো বাড়িতে গিয়ে বৌদি এইভাবে মাখিয়ে দিয়েছিল 2-3 দিন, ভীষণ মজা হয়েছিল। একদম গামলা ভর্তি করে মাখিয়েছিল, পেট ভরে বলা যায় খেয়েছি। আজকেও কিন্তু অনেকটা আম হয়েছে। লবণ, চিনি, কাঁচামরিচ, তারপর দিয়ে দেবো হলো কাসন্দি। তো প্রথমে একটু মরিচ ছাড়া তন্নাশোনাকে মাখিয়ে দেব। ও খাবে আমার মতো টক খাবার পছন্দ করে, কিন্তু যে আমি আবার আঁশ থাকে ওইগুলো আবার খেতে পছন্দ করে না, ওই যে আঁশ দাঁতে ঢুকে যায় যে, এই কারণে। তো তন্নাশোনাকে এখন একটু দিয়ে দেবো, তারপর ভালো করে মরিচগুলো একদম ডলে নেব। অনেক ঝাল হবে এই মরিচগুলো, অনেক ঝাল। তাও আবার নিয়েছি 3টা, একটা তো পাকা, 2টা কাঁচা মরিচ। যদিও আগের মতো এখন অত ঝাল খেতে পারি না, খাইও না, যেটা দেখা যায় স্বাভাবিক ওইটাই ভালো লাগে। বা দেখা যায় সবসময় কাঁচা মরিচ দিয়ে যে কোনো খাবার রান্না করলেও এখন ভালো লাগে, সবই আসলে অভ্যাসের বিষয়। জানি আমার মতো যারা টক খাবার খেতে পছন্দ করেন, এই আম মাখানো দেখে তো জিভে জল আসবেই। টক খাবার দেখলে যারা টক পছন্দ করে তাদের জিভে জল আসতে বাধ্য। ভীষণ ভালো হয়েছিল, আমি তো ভাতের মতো খাচ্ছি, আর অনেকটা হয়েছিল। আজকে দুপুরে আর আমার ভাত খেতে হবে না, আম খেয়েই পেট ভরে যাবে। কবে যে এত সুন্দর করে নিজের হাতে গুছিয়ে আম মাখিয়ে খেয়েছি আমি, আমার ঠিক মনেও নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নিজের জন্য শুধু যে খাবারটা তৈরি করব বা যেটা করব ওইটা কেন জানি, মানে ওই খাবারটা বা ওই জিনিসটা করার প্রতি তেমন ধৈর্য থাকে না, ওই যে শর্টকাট করে করে খেয়ে নেই ওরকম আর কি। তো এখন আম তো খেয়েছি পেট ভরে, 2জনই শুয়ে আছি, ওকে নিচে খেলনাপাতি দিয়ে বসিয়ে দিয়েছি। ও দুষ্টুমি করতেছে, কখনো খেলা করতেছে। আজকে রান্না বান্নাও নেই, মানে সকালেই একবারে সব রান্না করে গিয়েছি, অনেক কিছু রান্না করেছিলাম। আজকে সারাদিন খাওয়া দাওয়া করবো, ঘুমোবো।